5 মাস পরে ভর্তি ডেট দিলে তো রোগী বাঁচবো। অনেক ঘোরাঘুরি করার পরে টিকিট আছে লেখালেখি বইরে বানিয়েছিলি, ওষুধই নাই, এখানে কোনো ট্রিটমেন্ট নাই। এই রাজধানীর সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসার পরই রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছে এটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসার আশায় ছুটে আসছেন রোগীরা, কিন্তু অভিযোগ হাসপাতালে এসে অনেককেই ফিরতে হচ্ছে হতাশ হয়ে। জরুরি চিকিৎসার প্রয়োজন হলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা, এমন অভিযোগ রয়েছে রোগী ও স্বজনদের। 5 মাস পরে ভর্তি ডেট দিলে তো রোগী বাঁচবো। ইমার্জেন্সি কি বোঝায় ইমার্জেন্সি মানে এখন ঢুকাইছে, এখন তার চিকিৎসা চলতে। অন্যদিকে হাসপাতালের ভেতরে দেখা গেছে নতুন কক্ষ, নতুন বেড এবং নতুন অবকাঠামো। তবে প্রশ্ন উঠছে, অবকাঠামোর নতুনত্বের সঙ্গে বাড়ছে কি রোগী সেবা, নাকি নতুনত্বের আড়ালেই রয়ে গেছে পুরনো অনিয়ম আর অব্যবস্থাপনা? রাজধানীর এই হাসপাতালটি সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়ার পর থেকেই বেড়েছে রোগীর চাপ। শুধু রাজধানী নয়, চিকিৎসার আশায় দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসছেন রোগীরা। কারো হাতে রিপোর্ট, কারো সঙ্গে জরুরি রোগী, আবার কেউ এসেছেন দীর্ঘদিনের অসুস্থতা নিয়ে। কিন্তু অভিযোগ, চিকিৎসা পাওয়ার আশায় এসে অনেকেই পড়তে হচ্ছে ভোগান্তিতে। সিরিয়াল সংকট যেরকম, তার উপরে লোকের ভিতরে অব্যবস্থাপনা, এরকম সব কিছু। অনেক ঘোরাঘুরি করার পরে টিকিট আছে লেখালেখি বইরে বানিয়েছিলি, ওষুধই নাই, ওষুধ নাই, এখানে কোনো ট্রিটমেন্ট নাই। এই রোগীদের অভিযোগ, হাসপাতালের সেবা নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। কেউ কেউ বলছেন জরুরি চিকিৎসার প্রয়োজন থাকলেও তাদের আসতে বলা হচ্ছে কয়েক মাস পর, এমনকি কারো হাতে ধরিয়ে দেয়া হচ্ছে প্রায় 5 মাস পরের তারিখ। প্রশ্ন হচ্ছে, জরুরি একজন রোগী কি 5 মাস অপেক্ষা করতে পারবেন? আর যদি করতেই হয়, তাহলে জরুরি চিকিৎসার জন্য এই রোগীরা যাবেন কোথায়? 5 মাস পরে আসতাম। এগুলো কি সব চেক আপ লিস্ট? এটা আমার ওষুধ দিছে, ওষুধ ঠিক আছে। আর আমার আকু বাংসা দিছে থেরাপি আজকে। মানে এটা কি আপনার ডেট? এটা ডেট আজকে, আমার আকু বাংসার ডেট ছিল আজকে। হাসপাতালের ভেতরে প্রবেশ করলে অবশ্য দেখা যায় ভিন্ন চিত্র। নির্মাণ করা হচ্ছে নতুন কক্ষ, আনা হয়েছে নতুন বেড। সবকিছু দেখলে মনে হতে পারে হাসপাতাল এগিয়ে যাচ্ছে আধুনিকতার পথে, কিন্তু সেই প্রশ্নটাই ঘুরে ফিরে সামনে আসছে। নতুন বেড আছে, নতুন কক্ষ আছে, তাহলে রোগীদের সিট সংকট কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই একটি ওয়ার্ডে দেখা গেল চমকপ্রদ দৃশ্য। ক্যামেরায় ধরা পড়েছে একাধিক খালি বেড, অথচ হাসপাতালের বাইরে রোগী ও স্বজনদের অভিযোগ সিট পাওয়া কঠিন। তাহলে একদিকে রোগীর জায়গা নেই, অন্যদিকে খালি পড়ে আছে বেড। এর কারণ কি? ওয়ার্ড পেরিয়ে আরো ভেতরে গেলে দেখা যায় স্টোর রুমের বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে চিকিৎসা নিতে আসা ভর্তি রোগীদের ওয়ার্ডের ভেতরেই। অভিযোগ রয়েছে টয়লেট ও আশপাশের পরিবেশে নেই কাঙ্ক্ষিত পরিচ্ছন্নতা। একটি হাসপাতালের ক্ষেত্রে যেখানে স্বাস্থ্যবিধি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে এমন চিত্র কতটা গ্রহণযোগ্য, সেটিও এখন বড় প্রশ্ন। আর কাজ করতেছি, 3টা করতেছি, 2তলা একটা মানে সব করতেছি, অলরেডি কনস্ট্রাকশন কাজ সব করতেছি। ভাইরাল হওয়ার পর নতুন চলে গেছে না ভাই, আমাদের তার ছুটি করেছিল। আগে আমরা সর্বোচ্চ 100 জন দিতে পারতাম, হয়ে গেছে আমাদের ওদের উনি ভর্তি হয়েছে, জিজ্ঞান কত কষ্ট করে ভর্তি হয়েছে, হয়ে গেছে 2000 পেশেন্ট। আমি কেমনে ম্যানেজ করবো? হাসপাতালের ভেতরের চিত্র যখন একের পর এক প্রশ্নের জন্ম দিচ্ছে, তখন বাইরে এসে পাওয়া গেল ক্ষুব্ধ রোগী ও স্বজনদের বক্তব্য। দূর দূরান্ত থেকে চিকিৎসার আশায় এসে কেন ফিরতে হচ্ছে হতাশ হয়ে, সেটিও উঠে এলো তাদের কথায়। আবার যারা বেশি অসুস্থ তারা বেশি 4-5 মাস যে সময় দেয়, এটা কোনো সমস্যা না? রোগী গুরুতর রোগী যে 5 মাস সময় পরে আসতে হবে, এই রোগী কি সম্ভব 5 মাস পরে আসা? তাদের দরকার হচ্ছে খুব দ্রুতভাবে, কিন্তু এরকম ডাক্তার দেখতেছি। ভাইরাল হওয়ার পর এখানে আসা হাজারো রোগীর প্রত্যাশা কতটা পূরণ হচ্ছে? খালি বেড থাকার পরও যদি রোগী সিট না পান, জরুরি রোগী যদি দীর্ঘ সময়ের তারিখ নিয়ে ফিরে যান, আর দূর দূরান্ত থেকে আসা মানুষ যদি চিকিৎসার বদলে হতাশা নিয়ে বাড়ি ফেরেন, তাহলে সেই দায় কার? এখন প্রশ্ন হলো, অবকাঠামোর উন্নয়ন কি যথেষ্ট, নাকি প্রয়োজন রোগী সেবারও দৃশ্যমান পরিবর্তন? জুনায়েদ আহমেদ, গ্রিন টিভি ডিজিটাল।